আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা জানবো যে ধান লাগানোর পর প্রথম কিস্তিতে যে আমরা সারটা দেই, তো এই সারটা প্রয়োগের সময় আমরা কেন ইউরিয়া বেশি করে একটু প্রয়োগ করব। তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এই যে লক্ষ্য করতে পারতেছেন, এই জমিটা লক্ষ্য করেন আর এই যে সাইডের জমিগুলো লক্ষ্য করেন। সাইডের জমিগুলো কিন্তু হলুদ হয়ে গেছে, কিন্তু এই জমিটা এখনও কালো আছে, সবুজ হয়ে গেছে, ঘন সবুজ। তো এরকমটা হওয়ার প্রধান কারণ হচ্ছে এই যে সারটা প্রয়োগের সময় ওনারা একটু বেশি ইউরিয়া প্রয়োগ করছে, কিন্তু ওনারা একটু কম, এবং সার প্রয়োগের সময় কেউ কম আর কেউ বেশি। তো আপনারা যারা ধান লাগানোর প্রথম অবস্থায় যারা সার একটু দিবেন, তারা অবশ্যই ইউরিয়া সারটা একটু বেশি করে দেবেন। তার কারণ হচ্ছে এই সময় ইউরিয়া সারটা দিলে হবে কি, আপনার গাছটা দ্রুত সবুজ হবে, এবং এই সময় যেহেতু আপনার ধানের কুশি বৃদ্ধির সময়, তো এই সময় কুশি বৃদ্ধি করার জন্য আপনাকে কিন্তু গাছকে পর্যাপ্ত খাদ্য দিতে হবে। তো এই সময় যদি আপনার খাদ্য না দেন, তাহলে হবে কি, আপনার গাছগুলো খাদ্য পাবে না, পাশাপাশি আপনার গাছগুলো বসে যাওয়ার মতো অবস্থা হবে বা সুরা পড়ার মতো হবে। এতে করে কিন্তু আপনাদের ধানে কুশি বৃদ্ধি পাবে না, আর ধানে কুশি বৃদ্ধি না পেলে কিন্তু আপনাদের ধানের ফলন ভালো হবে না। তো বন্ধুরা, যারা ধানে কুশি বৃদ্ধি করতে চান বা ধানের ফলন বৃদ্ধি করতে চান, তারা প্রথম অবস্থায় ইউরিয়াটা একটু বেশি করে দেবেন এবং পরবর্তীতে ইউরিয়া কম দেবেন। তার কারণ হচ্ছে এই সময় গাছগুলো আপনার যেহেতু সবুজ আছে বা বৃদ্ধি করার সময়, এই সময় কিন্তু গাছগুলো আপনার ধান গাছগুলো আপনার সারটাকে শুষে খাবে, এবং ধীরে ধীরে দেখবেন যে এক পর্যায়ে এই যে সামনের জমির মতো হলুদ হয়ে যাবে। আর সেই সময় কিন্তু আপনাদের দেখবেন যে ধানের কাস্তর অবস্থায় ইউরিয়া একটু কম হলেও সমস্যা নেই, ইউরিয়া কম দেওয়াই দরকার ওই সময়। তো সেই হিসেবে কিন্তু আপনাকে সারটা এই সময়টা একটু বেশি করে দিলেও সমস্যা হবে না, এবং এই সময় বেশি করে দিলে আপনাদের হবে কি, গাছের গ্রোথটা বৃদ্ধি হবে এবং গাছগুলো আপনার দ্রুত বেড়ে উঠবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।